বিআর মিউজিক কলেজের নিবেদনে 16 এপ্রিল যাদবপুরের ডক্টর ত্রিগুণা সেন অডিটোরিয়ামে প্রয়াত বিশিষ্ট সঙ্গীত শিল্পী সর্বাণী মিত্রের জন্মদিবসে তাকে স্মরণে বিআর মিউজিকের কর্ণধার রাসবিহারী মিত্রের প্রচেষ্টায় ও তবলাবাদক শিল্পী রূপক মিত্রের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হল শাস্ত্রীয় সঙ্গীতের এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যা হোমেজ। অনুষ্ঠানে এদিন বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর ডি.কে. ঝা, উদয় কুমার দাস ও অরুণ গৌতম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত যেসব বিশিষ্ট শিল্পীরা মঞ্চে সঙ্গীত পরিবেশনা করেন তাদের মধ্যে স্বনামধন্য তবলাবাদক শিল্পী পণ্ডিত পরিমল চক্রবর্তী, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত তুষার দত্ত, অবন্তী ভট্টাচার্য, পণ্ডিত সৌমিত্রজিৎ চ্যাটার্জি, সেতারে অন্দন সাহা, সঙ্গীত সংগ্রাহক অরুণ গৌতম সহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী মেঘনা নন্দী। নমস্কার, আমি তুষার দত্ত। সর্বাণী মিত্রের স্মৃতির উদ্দেশ্যে বিআর মিউজিকের এই ক্লাসিক্যাল সঙ্গীতের যে সন্ধ্যা, তাতে আমাদের এই প্রজন্মের এবং আমাদের প্রজন্মের অনেক শিল্পীরা পারফর্ম করবে। ওদের এই অনুষ্ঠানের জন্য আমি অনেক শুভেচ্ছা জানাই। আশীর্বাদ রাখবেন যাতে ভারতবর্ষের এই সাংস্কৃতিক ধারা এরা বয়ে নিয়ে যেতে পারে। নমস্কার, আমি অরুণ গৌতম, সঙ্গীত সংগ্রাহক একজন, আলিপুরদুয়ারে থাকি। আজকে এই বিআর মিউজিক কলেজের পরিচালনায় যে অনুষ্ঠানটি হচ্ছে শ্রীমতী সর্বাণী মিত্রের স্মরণে, এই অনুষ্ঠানে আমি ওখান থেকে চলে এসেছি এবং আমি চাই এই অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হোক। অনেক গুণী গুণী শিল্পী এখানে রয়েছেন এবং প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয়। এটা একটা দারুণ ব্যাপার, খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে আমাকে থাকতে পেরে। নমস্কার। আজকে আমরা যাদবপুর ইউনিভার্সিটি ত্রিগুণা সেন অডিটোরিয়ামে সর্বাণী মিত্রের স্মরণে যে অনুষ্ঠানটি হয় সেখানে আমরা সবাই উপস্থিত হয়েছি। এটি আমাদের খুব স্নেহের তবলাবাদক আমার ছোট ভাই রূপক মিত্র প্রতি বছর এটা ওর মায়ের স্মরণে করছে এবং চেষ্টা করছে প্রতিবারই উত্তরোত্তর ভালো করার, এবং ওর আন্তরিকতা এবং শিল্পী নির্বাচন সত্যি প্রশংসার দাবি রাখে। নমস্কার, আমি অবন্তী ভট্টাচার্য। আমি ক্লাসিক্যাল এবং লাইট ক্লাসিক্যাল দুটোই চর্চা করি। আজকে আমরা এসেছি শ্রীমতী সর্বাণী মিত্র কাকিমার জন্মদিন উপলক্ষে একটি অনুষ্ঠানে, এবং সেটি আয়োজন করেছে রূপক মিত্র এবং প্রিয়াঙ্কি মিত্র, বিআর মিউজিক কলেজ ওদের যে সংস্থা। তো সেই কলেজে অনেক ছাত্রছাত্রী কাকিমার হাতে তৈরি হয়েছে। উনি সম্পাদিকা ছিলেন। কাকিমা চলে যাওয়াতে একটা অসম্পূর্ণতা তৈরি হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ওনার সন্তান রূপক ওর এবং প্রিয়াঙ্কি, ওরা দুজনে মিলে এই বিভিন্ন রকমভাবে অনুষ্ঠান করে ছাত্রছাত্রীদের শিখিয়ে তাদের কি করে ভবিষ্যতে আরও ভালো করে গড়ে তোলা যায়, এর মাধ্যমে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে কাকিমার স্বপ্নগুলোকে। তা আমরা এসে আজকে খুবই ভালো লাগছে। আমি রাসবিহারী মিত্র, বিআর মিউজিক কলেজের ফাউন্ডার, অধ্যক্ষ বলুন, ফাউন্ডার বলুন। আমার সাথে আমার মিসেস সর্বাণী মিত্র, একই সাথে 1978 সাল থেকেই চলার পথ আজ পর্যন্ত চলে আসছি। হঠাৎ ও পরলোক গমন করেছে 2023 11ই আগস্ট। তার স্মরণে আমার পুত্র শ্রীমান রূপক মিত্র একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। গত বছর থেকে এই অনুষ্ঠানটা চলে আসছে, এবছরও সেই ক্লাসিক্যাল প্রোগ্রামটাই চলছে। আপনারা আশীর্বাদ করুন যাতে রূপক যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে। নমস্কার, আমি রূপক মিত্র, তবলাবাদক। প্রতি বছর মায়ের শ্রীমতী সর্বাণী মিত্রের নামে এই প্রোগ্রামটি আমি করছি।
লাস্ট 2 বছর ধরে এই প্রোগ্রামটা হচ্ছে। এর আগে এই ধরনের ক্লাসিক্যাল অনুষ্ঠান আমার বাবা বিগত প্রায় 40-41 বছর ধরে করেছেন, তবে লাস্ট 5 বছর ধরে আমি করছিলাম অন্য সময়, কিন্তু মার চলে যাওয়াতে আমার মনে হয়েছে তাকে শ্রদ্ধা জানানো বা তার স্মৃতিচারণ এর থেকে ভালো মাধ্যম মনে হয় না কিছু হতে পারে। তো সেই প্রোগ্রামটি পার্টিকুলারলি আমি এই ডেটে 15ই এপ্রিল এবং 16ই এপ্রিল দুটির মধ্যে একটা, যেহেতু মায়ের জন্মদিন 15ই এপ্রিল ছিল আর বাংলা মতে 2রা বৈশাখ, তো দুটোর মধ্যে একটা যে কোনো ডেটেই আমি চেষ্টা করি আমার যারা সিনিয়ররা রয়েছেন, গুরুজনরা রয়েছেন, তাদেরকে নিয়ে এই দিনটা আমি এইভাবে সঙ্গীতের মাধ্যমে উদযাপন করি। আগামী দিনেও চেষ্টা করে যাব সমানভাবে এগিয়ে যেন যেতে পারি। সেটার জন্য সবথেকে জরুরি যেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা, সেটা যেন সবসময় আমার সঙ্গে থাকে এবং সেটাকেই পাথেয় করে আমি আগামী দিনে এগিয়ে যেতে চাই। ধন্যবাদ। যাদবপুর থেকে দেবশ্রী মুখার্জির রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।